মুহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মেহমানদারির ফজিলত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরআন ও হাদিসের আলোকে মেহমানদারির ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে বলনেওয়ালা শুননেওয়ালা উভয় শ্রেণীর ফায়দা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা জারিয়াতের মধ্যে কিছু কথা নাজিল হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের সংবাদ পৌঁছায়নি? ইব্রাহিমের মেহমানদের বৃত্তান্ত কি আপনার কাছে পৌঁছায়নি? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিমের এই সম্মানিত মেহমানরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ফাকালু সালামা, তখন তারা ইব্রাহিমকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন। তবে মনে মনে উনি চিন্তা করলেন, মনে মনে বললেন, কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত লোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মাশহুর বক্তব্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। তো ঘটনাক্রমে একদিন ওনার বাসায় কোনো মেহমান আসতেছিলেন না। উনি ওনার বাসার রাস্তায় যেয়ে দাঁড়ায় আছে মেহমানের অপেক্ষায়। খাবারের টাইম শেষ, বেলা অনেকটা গড়াইছে, এখনো মেহমান আসে না। হঠাৎ করে দুইজন মেহমান আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাসায় নিয়ে আসছেন। যখন তাদের সাথে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, তখন ওই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সালামের উত্তর দিছেন। তবে মনে মনে উনি বলতেছেন যে এরা তো অপরিচিত লোক, এদেরকে তো এলাকায় কখনো দেখলাম না, কোথা থেকে আসছে, এটা ভাইবা ভাবে সালামের উত্তর দিছে। পর একবার যায় বলতেছে, যাই হোক, বাসায় নিয়ে যাইবে, মেহমান ছাড়া তো আর ইব্রাহিম আলাইহিস সালাম খানা খান না। দেখেন, মেহমানদারির বিশেষ এক গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। কথা বলছি কি দেখছেন? যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। অবশ্যই অবশ্যই মেহমানদেরকে সম্মান করে মেহমানদের জন্য প্রথম দিন নিজের সাধ্যের মধ্যে উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করতে হবে। মেহমান যেদিন আসবে প্রথম দিন উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন স্বাভাবিক খাবারের ব্যবস্থা করবে যা তাদের বাসায় খায়। তবে হ্যাঁ, কেউ যদি বিত্তবান হয়, তার আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে সে চাইলে 3 দিনই মেহমানকে ভালো খাবার খাওয়াইতে পারবেন। তবে বিশেষভাবে মনে রাখতে হবে, মেহমানদারি হইল 3 দিন। কয়দিন? 3 দিনের পরে মেহমানদারি নাই। 3 দিনের পরে মেজবান যদি চায় মেহমানকে বিদায় করে দিতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। আমার কথা বুঝতে পারছেন? মেহমানদারির গুরুত্বপূর্ণ যেই ফায়দাগুলো আছে এর মধ্যে একটা ফায়দা এই যে যখন আপনি কাউরে মেহমানদারি করাইবেন, এই মেহমানদারির পরপরেই কিছুদিনের মধ্যে অবশ্যই আপনি সুসংবাদ পাবেন। তার দলিল আমাদের এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দেখবেন সামনে আয়াতের মধ্যে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে যে কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত মানুষ, এদেরকে তো এলাকায় আর কখনো দেখি নাই। তারপরেও তাদেরকে নিয়ে গেছে বাসায়। বাসায় নেওয়ার পরে বাসায় স্বাভাবিকভাবে বসাইছে।
কিছুক্ষণ কথাবার্তা বলছে, বলার পরে ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে অন্তরালে চলে গেছে, আড়ালে চলে গেছে, স্ত্রীর কাছে গেছে, পরিবারের কাছে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে তাদের জন্য খাবার রান্না করতে। তো কি খাবার রান্না করছে এখানে আসছে, ফাজাআ বিইজলিন সামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই সম্মানিত মেহমানদের জন্য একটা বাছুর, মোটা তাজা একটা বাছুর ভুনা করে নিয়ে চলে আসছে। এই কথা থেকে বোঝা যায় যে পর্দা শুধুমাত্র যে এখন এই জমানায় আসছে, আল্লাহর রাসূলের জমানায় ব্যাপারটা এমন না, তখনও পর্দা ছিল। তার কারণ আপনি দেখেন, স্বাভাবিকভাবে যে কোনো বাসায় মেহমান আসলে মেহমানের সাথে মেজবানের যারা মুরব্বী শ্রেণীর আছে তারাই তো কথা বলে, তাই না? পুরুষ পোলা যারা আছে তারাই কথা বলে। বাসার প্রথম কামরায় প্রথম রুমে বৈশা, মহিলারা কোথায় থাকে? ঘরের মধ্যে থাকে। এখানেও ঠিক এই বিষয়টাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা কি করেন নাই? সামনে আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের থেকে আড়ালে যেয়ে তাদেরকে রান্না করার জন্য বলছেন। রান্না হয়ে গেছে, মেহমানদের জন্য খাবার প্রস্তুত কইরা মোটা তাজা একটা বাছুর ভুনা কইরা নিয়ে আসছেন। ফাকাররাবাহু ইলাইহিম, বাছুরটাকে তাদের সামনে পেশ করলেন। বিরাট একটা থালা বা যা ছিল, দস্তরখান যা ছিল, সুফরা, ওইটার মধ্যে কইরা ওই বাছুরটাকে রাইখা মেহমানদের সামনে পেশ করছেন। এখন মেহমানদের সামনে পেশ করার পরে মেহমানরা খাবার খায় না। মেহমানরা কি করে না? খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আলা তাকুলুনা, তারা খাবার কেন খাচ্ছে না? ঘটনা কি? তৎকালীন জমানায় একটা সামাজিক প্রথা ছিল, যদি কেউ কারোর কোনো ক্ষতি করতে চায় তাহলে তার বাসার মেহমান হইতো না। এমনকি ধরেন এইটা একটা এলাকা, এই এলাকায় তার মেয়ে বিবাহ দিছে অথবা ছেলে বিবাহ দিছে, অথবা দূর সম্পর্কের কোনো একটা আত্মীয় আছে, এই আত্মীয় থাকার কারণে এই এলাকায় জীবনও চুরি করার জন্য আসতো না। এটা বিষয় প্রচলন এইভাবে ছিল যে আমি ওর নুন খাইছি, ওর গুণ গাইতে হবে, ক্ষতি করা যাবে না। আফসোসের বিষয় হলেও সত্য, এখন হইল যে যার নুন খায় বেশি সে তার ক্ষতি করে বেশি। ঠিক কিনা বলেন না? আমাদের হচ্ছে শেরে বাংলায় একে ফজলুল হক, আমাদের বরিশালের সিংহ পুরুষ। তো উনি ওনার জামানায় কারোর উপকার করলে সাথে সাথে একটা এক হাত বিশিষ্ট, আমি মুরব্বীদের থেকে শুনছি, সত্য মিথ্যা দুইটারই ইহতেমাল রাখে এটা। তো এক হাত পরিমাণ একটা বাঁশ, এটা যার উপকার করছে তারে দিয়া দিত সাথে সাথে, যে আমি তো তোমার উপকার করছি, কয়দিন পর তো বাঁশ দিবা, তো বাঁশ খুঁজা কই পাবা, নাও আমি দিয়া দিলাম। শেরে বাংলা একে ফজলুল হক নাকি এই কাজটা করত। তো বর্তমানের অবস্থা হইল এইটা, যে যে যার উপকার করে বেশি সে তার পারলে আরো ক্ষতি করে বেশি। কিন্তু তৎকালীন সামাজিক প্রথা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাফসীরের মধ্যে লিখছে, আমি বলতেছি এমন কথা না, আমার বক্তব্য না এটা, এইখানে এই আয়াতের উপরে তাফসীর করছে হাসান বসরি রহিমাহুল্লাহ। ওনার বক্তব্য যে তৎকালীন একটা সামাজিক প্রচলন ছিল যে যার বাসায় মেহমান হইতো তার বাসায় চুরি ডাকাতি তো দূরের কথা, কোনরূপ ক্ষতি তার করতো না। আর এখন গো এমন অবস্থা, সন্ধ্যায় আপনার সাথে চা খাইবে, আপনার সাথে চায়ের মজমা শেষ, আপনি উঠে অন্য জায়গায় যাইতে না যাইতেই আপনার বদনাম শুরু করে দিবে অন্য মানুষের সাথে। ঠিক কিনা বলেন না? এটা বাস্তবতা, মানেন আর না মানেন। আর গীবত, শিকায়েত, পরনিন্দা, দোষ চর্চা, মানুষের ক্ষতি করা,
এটা আমরা আমাদের নিত্যদিনের অভ্যাস বানায় ফেলাইছি। সবাই আমরা আমাদের নিত্যদিনের অভ্যাস বানাইছি। আমাদের মাথার মধ্যে সবসময় এইটা ঘুরে, কূটকৌশল, কিভাবে অন্যের ক্ষতি করা যায়, এই চিন্তা আমাদের মাথায়। ম্যাক্সিমাম মানুষ, সমাজের 95% মানুষের এই অভ্যাস হয়ে গেছে। হয়তোবা ডাইরেক্ট ক্ষতি করবে অথবা ইনডাইরেক্ট ক্ষতি করবে, কথা দিয়ে ক্ষতি করবে অথবা কাজ দিয়ে ক্ষতি করবে, ক্ষতি কইরেই ছাড়বে। এই অভ্যাস বর্তমানে তো আরো এক ধাপ হচ্ছে যে মারাত্মক ভাবে আগায় গেছে। কোনো কিছু দিয়া না পারলে ব্ল্যাক ম্যাজিক করে মানুষ মানুষকে, নাউজুবিল্লাহ। কি করে কন্যা? ব্ল্যাক ম্যাজিক, কুফরি কাজ করে। আপনার সাথে পারে না, আপনার ছোট্ট একটা নাতি আছে, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, সুন্দর ব্রেন, ভালো সুন্দর একটা বাচ্চা, ওরে ক্ষতি করে দেবে জাদু কইরা, তাবিজ কইরা। এটা করে আমাদের দেশে, এটা আমাদের দেশের মানুষরা করে। তো এই আমার আলোচনাটা যতদূর যায়, আমার কথাগুলো যারা শুনতেছেন, মা বোন থেকে শুরু করে আপনারা যারা শুনতেছেন, সবাইকে করজোর অনুরোধ করব, অন্তত এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই যে কুফরি যেই কাজ, এই কাজটা অন্তত কেউ কইরেন না। এটার থেকে জঘন্যতম অপরাধ আর খারাপ কাজ আর হইতে পারে না। মানুষ কিছু দিয়া কিছুর সাথে না পারলে তাহলে এইভাবে জাদু কইরা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো মোটা তাজা একটা বাছুর ভুনা আইনা সামনে দিছে, তারা খাইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনারা খাচ্ছেন না কেন? ফাআউজাসা মিনহুম খীফা, আর তারা যে খাইতেছে না এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভয় পায়। বলছিলাম ভয়ের কারণ ছিল আমার বাসায় খায় না, না জানি আমার কোন ক্ষতিটাই কইরা দেয়। তার কারণ তৎকালীন নিয়ম ছিল কি, যে যার বাসায় একবেলা খানা খাইছে তার কি করতো না, ক্ষতি করতো না। আমার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন? এই আমার কথা বুঝেন আপনারা? আচ্ছা, মনোযোগ দেন। ক্বালু লা তাখাফ, ওই মেহমানরা বলল, লা তাখাফ, আপনি ভয় পেন না। ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম, আর তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জ্ঞানী পুত্রের ব্যাপারে সুসংবাদ দিলেন। জ্ঞানী একটা পুত্র হইবে, এটার সুসংবাদ দিছে। আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম যে মেহমানদারি করাইলে সুসংবাদ আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল মেহমানদারি করাইতেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তো দ্বিতীয় সন্তান যেটা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? দুইজন, ইসমাইল আর ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। স্ত্রী কয়জন ছিল? দুইজন। বলেন না কয়জন? আম্মাজান হাজেরা আলাইহিস সালাম এবং আম্মাজান সারা আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ পাইছে। মেহমানদারি করানোর ওনার আদত ছিল, অভ্যাস ছিল। মেহমানদারি করাইলে যে সুসংবাদ পাওয়া যায়, এটা একটা প্রমাণের। বর্তমান জামানায় আমাদের মেহমানদারি করানোর প্রবণতা নাই বললেই চলে। আমাদের মা বোনের আরেকটা কাজ করে, তারা শুনলে হয়তো বা রাগ করবে। যেদিন মেহমান আসে বাসায়, ওই দিন কিছু অ্যারেঞ্জমেন্ট করে না, বাসায় যেগুলো আছে ওগুলো দিয়ে খাওয়াই দেয়। ভালো খাওয়ায় কোন দিন? বিদায়ের দিন, যেই দিন মেহমান চইলে যাইবে, ওই দিন কি করে? এই আমার কি ভুল হইতেছে নাকি আমি রাইট আছি? পুরা উল্টা, পুরা কি মানে আমাদের অবস্থা হয়েছে এমন, প্রত্যেক কাজ কোরআন হাদিসের উল্টা, প্রত্যেক কাজ। বিশ্বাস না হইলে মা বোনরে খোঁজ নিয়ে জিগাইবেন, আজকে আইবে, আজকে কি রান্না করব, আজকে তো তারা আসবেই, যাওয়ার দিন একটু ভালো মন্দ খাওয়াই দেব নে, যাইয়া বাসায় বলতে পারবে যে আজকে কি দিয়ে খাই আসছি। এই চিন্তা ভাবনা কইরা প্রথম দিন কি করে না, ভালো খাবার খাওয়ায় না।
একদম খেলাফে সুন্নাত একটা কাজ। সুন্নাত হলো মেহমান আসার দিন তাকে ভালোভাবে মেজবানি করাইতে হবে, খুব ভালোভাবে সম্মান শ্রদ্ধা করতে হবে, খানা খাওয়াইতে হইবে। আরো একটা অভ্যাস আছে মেয়েদের, মহিলাদের, ঠেস লাগায় বিভিন্ন কথা কয় মেহমান আসলে। ধরেন বেআইন আসছে, বেআইনের সাথে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, বেআইনের সাথে থাকে, এটা স্বাভাবিক। পাতিল দুই চারটা একসাথে থাকলে একটু ঠন ঠন ঝনঝন শব্দ হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম। এখন কি করে, আপনার বাসায় মেহমান হইছে, এজন্য আপনি তারে পাওয়াই পাওয়াই কথা কইবেন? কয় আমাদের দেশে বলে, বেআইন অবস্থা তো ভালো ঠেহি না, এমন কইরা 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 কয়। আমি এই সমাজের অংশ, দেখছি শুনছি, এজন্য বুঝতে পারতেছি। সত্য মিথ্যা দুইটা হইতে পারে, ভুল হইতে পারে, আমার ধারণা, আমার ধারণার থেকে আপনারা অনেক বেশি ভালোও হইতে পারেন, কিন্তু এটা আমি দেখছি। যাই হোক, তো ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত ওই দুইজন মেহমান সুসংবাদ দিছে একজন জ্ঞানী পুত্রের, যে আপনার একজন জ্ঞানী পুত্র হবে। এখন সুসংবাদ যখন দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এই সময় প্রায় ৯৮ এর কাছাকাছি। কত? জোরে কর না, কত বয়স? ওনার স্ত্রী সে বন্দা হয়ে গেছে, সন্নে আইয়া সে পৌঁছছে, এই বয়সে আর বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। ওনার বউ এই যে কথা কথোপকথন যা হইতেছে, সামনের কামরার মধ্যে কথাবার্তা যা হইতেছে, ওগুলো তো সব শুনতেছে ঘর থেকে। ঘর থেকে শুন নাই, ফা আকবালাত ইমরাআতুহু ফি সররাতিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ তাড়াহুড়ো করে সামনের দিকে আসতেছিলেন, আর চিৎকার করে বলতেছিলেন, তাড়াহুড়া করে আসতেছে, চিৎকার করে বলতেছে, কি কথা বলে সামনে আসবে, ফাসাক্কাত ওয়াজহাহা, আর উনি ওনার গাল এভাবে চাপড়াইতেছেন। আমাদের দেশে দেখবেন মহিলারা কয় না, তওবা তওবা, দেখছেন শুনছেন? বা তওবা তওবা, মিথ্যা মানে একটা মিথ্যা কথা কইয়া মিথ্যা বলবে, আদত আছে মহিলাদের মিথ্যা বলার, মিথ্যা বলে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সুবহানাল্লাহ, তওবা তওবা, আমি এই কথা জীবনও কই নাই। আপনি তারে দেখা মনে করবেন যে আসমান থেকে এইমাত্র একজন হুর নাজিল হইছে, সে কখনো মিথ্যা বলতে পারে না, এমন একটা ভাব ধরবে। বুঝছেন? এই হালত আমাদের দেশের। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ফাসাক্কাত ওয়াজহাহা, উনি ওনার গাল চাপড়াইছে আর চিৎকার করে বলতেছে আওয়াজ দিয়া, ওয়াকালাত আজুজুন আকিম, উনি বলতেছেন বন্দা মানুষের আবার সন্তান হয় নাকি? মানে উনি তো জানে উনি সন্ধ্যে আইয়াছে পড়ছে, ওনার বয়স হয়ে গেছে, এই বয়সে বৃদ্ধা বয়সে আর কি হয় না, বাচ্চা কাচ্চা হয় না। এই কারণে উনি আশ্চর্য বোধ করে এই কথা বলছে, যে বন্দা মানুষের আবার বাচ্চা হয় নাকি, গাল চাপড়াইয়া বলছে এই কথা। ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, তখন ওই সম্মানিত মেহমান, তারা ছিল ফেরেশতা, তারা বলতেছিল তোমার রব এমনটাই বলছে, তোমার রব এমনটাই বলছে। তখন তাদের এই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ যেটা বলছে ওইটাই হইব, ওইটার মধ্যে কোনো কি নাই, সন্দেহের সম্ভাবনা করলেও ঈমান থাকবে না। তার কারণ রব্বুল আলামিন হলেন ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, আল্লাহ তাআলা হলেন মহাপ্রজ্ঞাময় এবং সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহর জ্ঞান কতটুকু দেখেন, আল্লাহর যে কি পরিমাণ জ্ঞান আছে প্রত্যেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের ব্যাপারে, এই জিনিস চিন্তা করার মতো ব্রেনও আমাদের নাই। আমাদেরকে বোঝানোর জন্য এতটুকু বলা যায়, বা আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু বলা যায়, যে রব্বুল আলামিন পাহাড়ের তলদেশে পিপিলিকা যেই গর্ত খনন করে, ওই গর্ত খনন করার পরে খাবার নিয়া পিপিলিকা যে সারিবদ্ধ হইয়া চলাচল করে পাহাড়ের একদম তলদেশে নিচ দিয়া, ওই যে পাহাড়ের তলদেশে পিপিলিকা চলে, চলার সময় পা জমিনে ফেলে, ওই জমিনে পা ফেলার শব্দটা পর্যন্ত আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনতে পান। এবং তাদের চলার গতিবিধি, তারা যেই খাবারটা বহন করে ওইটার ওয়েট,
তাদের শারীরিক অবস্থা, এটাও আল্লাহ তাআলা পুরাপুরি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। শুধু এতটুকুই ব্যক্ত করা যায় আল্লাহ তাআলা কি পরিমাণ ধারণা রাখেন, জ্ঞান রাখেন বান্দার চলাফেরার ব্যাপারে। নয়তো কোনো মানুষের পক্ষে আল্লাহর কি পরিমাণ জ্ঞান আছে এটা ব্যক্ত করা, প্রকাশ করা সম্ভব না। তো এই যে মেহমান যারা ছিল তারা ছিল ফেরেশতা। তারা কি? ফেরেশতা। এবার ইতিকাদি একটা বিষয় শোনেন। ফেরেশতাদের অভ্যাস হলো তারা খায়ও না, পানও করে না, তাদের স্ত্রী সন্তানও নাই, তাদের সহবাসেরও প্রয়োজন হয় না, এবং তাদের হচ্ছে যে বাথরুম ইউজ করারও কি হয় না, প্রয়োজন হয় না। ফেরেশতাদের কাজ হইল একটা একটা কাজ থাকে একজন ফেরেশতার, যারে যেই দায়িত্ব দেওয়া থাকে সে ওই দায়িত্বটাই তার পূর্ণাঙ্গ মেয়াদের মধ্যে পালন করতে থাকে। কিছু ফেরেশতারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে উসজুদু, তোমরা সিজদা করো, এরা সিজদায় পড়ে আছে এখনো, একদম কিয়ামতের আগ পর্যন্ত সিজদায় থাকবেন। কিছুর রুকু করতে বলছেন, তারা রুকুতে আছে। কাউরে দাঁড়ায় থাকতে বলছেন, দাঁড়ায় আছে। তো যারে যেই কাজ করতে বলছেন ফেরেশতারা ঠিক সেই কাজটাই করতেছে। এই জায়গা থেকে একটা বিষয় প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। পৃথিবীর সমস্ত মানুষরা মিলেও যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার কিচ্ছু আসবে যাবে না। তার কারণ তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আর সমস্ত মানুষরা মিলে যদি আল্লাহর ইবাদত করে, তাতেও আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হইবে না। সমস্ত মানুষ মিল্লা আল্লাহ তাআলার যদি ইবাদত না করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমন জাত, এমন সত্তা, আল্লাহ তিনি তার স্বমহিমায় সদা সর্বদা থাকবেন, তাতে পৃথিবীতে যা মন চায় তা হয়ে যাক। আমার কথা বুঝতে পারতেছেন? এখন প্রশ্নের জায়গা, তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মাঝে সর্বোত্তম আমল কে করে এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। সর্বোত্তম আমল কে করবে? যিনি সর্বোত্তম মুমিন, সর্বোত্তম মুসলমান তিনি, তাই না? তো সর্বোত্তম মুমিন, সর্বোত্তম মুসলিম কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে, তারাই হলো সর্বোত্তম মুসলিম, সর্বোত্তম মুমিন। এখন চিন্তা করে দেখেন যে আমার জবান এবং আমার হাত থেকে কি অন্য মানুষ নিরাপদে থাকে নাকি থাকে না? হাত না চালাইতে পারলেও আমাদের দেশের মানুষের মুখটা খুব চলে, ঠিক কিনা বলেন না? হাত না চালাইতে পারলেও মুখ খুব চলে। একজনকে ছোট করে কথা বলা, পারিবারিক অবস্থান নিয়ে ছোট করা, টিটকারি করা, এটা আমাদের দেশে নিত্যদিনের অভ্যাস। আমাদের যেমনি ভাবে আমরা প্রতিদিন রাত্রে ঘুমাই, 3 বেলা আহার গ্রহণ করি, আর হচ্ছে যাইয়া বাথরুম ব্যবহার করি, ঠিক এই জাতীয় একটা অভ্যাস হয়েছে মানুষের দোষ চর্চা করা। আমাদের হুদাই বৈশা বৈশা অনার্থক অন্য মানুষের দোষ বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি, আমাদের মুখে মজা মজা লাগে, জিহ্বায় তেল আসে অন্যের দোষ বললে আমাদের। এই হলো আমাদের অভ্যাস। এই অভ্যাস যদি আমরা পাল্টাইতে না পারি, তাহলে আমাদের জীবন মান পরিবর্তন হবে না। ছোট্ট একটু গল্প বলি মাঝখানে। এক লোক তার স্ত্রীকে তালাক দিবে, এজন্য কোর্টে গেছে। তো কোর্টে যাওয়ার পরে জজ তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি তারে তালাক কেন দিবা? উনি বলছে কোন আদর্শ পুরুষ সে তার স্ত্রীর ব্যাপারে অন্যের কাছে দোষ বলে না। এই কথা শোনার পরে জজ বুঝছে যে লোকটা অনেক গায়রাতমান, সে একটা আদর্শ স্বামী। ঠিক আছে, তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরে জজ এইবার জিজ্ঞাসা করতেছে যে ভাই এখন বলো তালাক কেন দিলা? তখন ওই স্বামী উত্তর দিছে যে তালাক দেওয়ার পরে সে তো এখন নন মাহরাম হয়ে গেছে,
তার ব্যাপারে কথা বলা আমার জন্য বৈধ নয়। কি বুঝলেন? কত কন্ট্রোল মুখ দেখছেন? আর আমাদের দেশে আমরা হুদাই নিজের স্ত্রীর দোষ ও অন্যের কাছে বলি, এমন মানুষ বহুত আছে। আর ছেলেরা এটা একটু কম থাকলেও ছেলেরা নিজের স্ত্রীর প্রশংসা বেশি করতে পছন্দ করে, কিন্তু এটা কিছুটা নাজায়েজের কায়দায় জিনিসটা। বন্ধু বান্ধবের কাছে, তারপর বাজারে, চায়ের দোকানে আপনার বউয়ের রান্না খুব সুন্দর, আপনার বউ কাজে খুব পারদর্শী, এইটা করছে ওইটা করছে, এটা বলা ঠিক না। তাইলে মানুষের একটা বদগুমান তৈরি হয়, একটা ধারণা তৈরি হয়। আপনি যদি বলেন যে আমার স্ত্রী এত ফিট খুব সুন্দর, তাহলে তার মেজাজের মধ্যে, মনের মধ্যে আপনার বউয়ের ব্যাপারে একটা আকৃতি চলে আসবে। আমার কথা বুঝতেছেন? এখন আপনারা মনে মনে করবেন আমরা তো পর্দাই রাখি না, আকৃতি চলে আইলে কি, অত প্রত্যেক দিনেই দেখে, অত প্রত্যেক দিনেই দেখে, পর্দায় তো রাখি না, আকৃতি চলে আসলে কি? নাকি আমি আমার বলার জায়গা থেকে বলতেছি, নিজের বউয়ের প্রশংসা অন্যের কাছে বলা যাবে না, অন্য পুরুষের কাছে। যেখানে প্রশংসা বলা যাবে না সেখানে বদনাম বলার তো প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছেলেরা বদনাম না বললেও মেয়েদের এই আদত আছে। 19 থেকে 20 হইলেই স্বামীর ব্যাপারে দোষ ত্রুটি রটাইতে তার সময় লাগে না একটু। বাবা মার কাছে বলে তো বলেই, ভাই ব্রাদারদের কাছেও বলে, পাশের বাসার মহিলাদের কাছেও বলে। বাবা মায়ের কাছে বলা এটা একটা ক্ষতির দিক, অশান্তির কারণ হয়। পাশের বাসার কাছে বললে আপনাকে তারা নিচু মনে করে, ছোট মনে করে, এবং আপনাকে তারা মাইপা ফেলবে যে আপনি আপনার সাংসারিক জীবনে কতটা অসুখী। এজন্য নিজের পারিবারিক বিষয়গুলোকে অন্যের কাছে না বলাটা শ্রেয় এবং উত্তম একটা কাজ। তবে কিছু সমস্যা হয়ে যায়, বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে বাবার সাথে বৈশা হল করতে হয়, এটার ভিন্ন আলাপ। আচ্ছা, শেষ করে দেব আর 2-3 মিনিট কথা বলে। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বাসার মধ্য থেকে একটু তাড়াহুড়ো করে আসছে এবং আওয়াজ দিয়া বলছে যে বন্দা মানুষের আবার স্ত্রী হয় কেমনে, মানে বাচ্চা হয় কেমনে, সন্তান হয় কেমনে? ফেরেশতারা বলছে ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক, এমনটাই আপনার রব বলেছেন, ইন্নাহু ওয়াল হাকিমুল আলিম, আর তিনি হলেন মহাপ্রজ্ঞাময়, সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহর জ্ঞানের পরিধি কি, এইটা বুঝাইতে গিয়ে এতক্ষণ এই কথাগুলো বলা হয়েছিল। এরপর রব্বুল আলামিন বলেন ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে যে ঠিক আছে বুঝলাম, সম্মানিত ফেরেশতা আপনারা তো খাবার গ্রহণ করবেন না, তাহলে কেন আসছেন বলেন এটা? ক্বালু, তারা বলল, ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমরা একটা মুজরিম অপরাধী সম্প্রদায়ের নিকটে প্রেরিত হয়েছি। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, লিনুরসিলা আলাইহিম, আমরা তাদের উপরে নিক্ষেপ করব হিজারাতাম মিন তিন, শক্ত মাটির ঢিলা। তো শক্ত মাটির ঢিলা আমরা তাদের উপরে নিক্ষেপ করব, এমন ঢিলা নিক্ষেপ করব মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেটা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত। এইখানে আয়েশা হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন তাফসিরে খাজেনের মধ্যে যে মুসাওয়ামাতানের ব্যাখ্যা হলো প্রত্যেকটা ঢিলার মধ্যে, প্রত্যেকটা ওই যে পাথরের কণা, এটার মধ্যে ব্যক্তির নাম লেখা ছিল, কার গায়ে কোনটা নিক্ষেপ করা হবে। ওই অপরাধী সম্প্রদায়, এখন প্রশ্ন জাগতে পারে তাদের অপরাধ কি ছিল? তারা সমকামী ছিল, সমকামিতা করত তারা। এই কারণে তাদেরকে আল্লাহ সামনে বলবেন, তাদেরকে এই পৃথিবীর মধ্যে নিদর্শন বানায় রাখা দিছে। কেমন নিদর্শন বানাইছে? প্রথমে তাদের ওই জমিনটাকে একদম আসমানে উঠায় ফেলছে, আসমান থেকে নিক্ষেপ করে নিচে ছাইরা দিছে, পাথর তো মারছেই। এইটা এখন জর্ডানে, জর্ডানে অবস্থিত। লোহিত সাগরের নাম শুনছেন আপনারা? ওই যে লোহিত সাগরের স্পট, ওই জায়গাটা, ওইটা হইলো এই যে কওমে লুতের জায়গা। তারা সমকামিতা করত, এজন্য তাদের এই শাস্তি হয়েছে। এজন্য এই অভ্যাস, এই আদত যদি কোনো মানুষের মধ্যে থাইকা থাকে, তাহলে অবশ্যই এই জায়গা থেকে ফিরে আসবেন।
পৃথিবীর মধ্যে যতগুলো ঘৃণ্য কাজ আছে এর মধ্যে এটা একটা ঘৃণ্য কাজ। সমজেন্সের অধিকারী মানুষের সাথে খারাপ কাজ করা, এটা একটা ঘৃণ্য কাজ। এই কাজ থেকে ফিরতে হবে যদি কারোর অভ্যাস থাকে। আশা করে এই অভ্যাস আমাদের মুসলমানদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।